অ্যালার্জি কেন হয়, কিভাবে এড়ানো যায়? অ্যালার্জি একটি জটিল রোগ। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষই এই রোগে ভুগে থাকেন। অ্যালার্জিতে হাঁচি থেকে শুরু করে খাদ্য এবং ওষুধের মারাত্মক প্রতিক্রিয়া ও শ্বাসকষ্টও হতে পারে। কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি সামান্য অসুবিধা সৃষ্টি করে, আবার কারো ক্ষেত্রে জীবনকে বিষিয়ে দেয়। অ্যালার্জি কেন হয় এবং এই রোগের সর্বাধুনিক চিকিৎসা নিয়ে বিস্তারিত জানিয়েছেন অ্যালার্জি ও অ্যাজমা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার গোবিন্দ চন্দ্র দাস। হঠাৎ করে হাঁচি ও পরে শ্বাসকষ্ট হলে অথবা ফুলের গন্ধ নিচ্ছেন বা গরুর মাংস, চিংড়ি, ইলিশ, গরুর দুধ, বেগুন খেলেই শুরু হয় গা চুলকানি বা চামড়ায় লাল লাল চাকা হয়ে ফুলে ওঠা, এগুলো হলে আপনার অ্যালার্জি আছে ধরে নিতে হবে। অ্যালার্জি কি, কেন হয় এবং কিভাবে এড়ানো যায়? প্রত্যেক মানুষের শরীরে এক একটি প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম থাকে। কোনো কারণে এই ইমিউন সিস্টেমে গোলযোগ দেখা দিলে তখনই অ্যালার্জির বহিঃপ্রকাশ ঘটে। আমাদের শরীর সবসময় ক্ষতিকর বস্তুকে অর্থাৎ পরজীবী, ছত্রাক, ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধের মাধ্যমে রোগ প্রতিরোধের চেষ্টা করে থাকে। এই চেষ্টাকে রোগ প্রতিরোধের প্রক্রিয়া বা ইমিউন সিস্টেম বলে। কিন্তু কখনো কখনো আমাদের শরীর সাধারণ ক্ষতিকর নয় এমন অনেক ধরনের বস্তুকে ক্ষতিকর ভেবে প্রতিরোধের চেষ্টা করে। সাধারণত ক্ষতিকর নয় এমন সব বস্তুর প্রতি শরীরের এই অস্বাভাবিক প্রতিক্রিয়াকে অ্যালার্জি বলা হয়। অ্যালার্জি সৃষ্টিকারী বহিরাগত বস্তুগুলোকে অ্যালার্জি উৎপাদক বা অ্যালার্জেইন বলা হয়। অ্যালার্জিজনিত প্রধান সমস্যা অ্যালার্জিজনিত সর্দি বা অ্যালার্জির রাইনাইটিস। এর উপসর্গ অনবরত হাঁচি, নাক চুলকানো, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, কারো কারো চোখ দিয়েও পানি পড়ে এবং চোখ লাল হয়ে যায়। অ্যালার্জিক রাইনাইটিস দুই ধরনের। সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস, বছরে একটি নির্দিষ্ট সময়ে অ্যালার্জিক রাইনাইটিস হলে একে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস বলে। পেরিনাল অ্যালার্জিক রাইনাইটিস, সারা বছর ধরে অ্যালার্জিক রাইনাইটিস হলে একে পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস বলা হয়। লক্ষণ ও উপসর্গ। সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস: ঘন ঘন হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাসারন্ধ্র বন্ধ হয়ে যাওয়া। অন্যান্য উপসর্গ: চোখ দিয়ে পানি পড়া। পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস। পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিসের উপসর্গগুলো সিজনাল অ্যালার্জিক রাইনাইটিসের মতোই, কিন্তু এক্ষেত্রে উপসর্গগুলোর তীব্রতা কম হয় এবং স্থায়িত্বকাল বেশি হয়। অ্যাজমা বা হাঁপানি, এর উপসর্গ হচ্ছে কাশি, ঘন ঘন শ্বাসের সঙ্গে বাঁশির মতো শব্দ হওয়া বা বুকে চাপ লাগা, বাচ্চাদের ক্ষেত্রে মাঝে মাঝে ঠান্ডা লাগা। অ্যাজমা রোগের প্রধান উপসর্গ বা লক্ষণ: বুকের ভেতরে বাঁশির মতো সাই সাই আওয়াজ, শ্বাস নিতে ও ছাড়তে কষ্ট, দম খাটো অর্থাৎ ফুসফুস ভরে দম নিতে না পারা, ঘন ঘন কাশি, বুকে আঁটো বা দম বন্ধ ভাব, রাতে ঘুম থেকে উঠে বসে থাকা। আর্টিকেরিয়া, আর্টিকেরিয়ার ফলে ত্বকের লালচে বা ফোলা ফোলা হয় এবং ভীষণ চুলকায়। ত্বকের গভীর স্তরে হলে হাত পা ফুলে যেতে পারে। আর্টিকেরিয়ার ফলে সৃষ্টি ফোলা অংশগুলো মাত্র কয়েক ঘন্টায় স্থায়ী থাকে, কিন্তু কখনো কখনো বারবার হয়। যে কোনো বয়সে আর্টিকেরিয়া হতে পারে। স্বল্পস্থায়ী আর্টিকেরিয়া বাচ্চাদের মধ্যে এবং দীর্ঘস্থায়ী আর্টিকেরিয়া বড়দের মধ্যে দেখা যায়। সংস্পর্শজনিত অ্যালার্জিক ত্বক প্রদাহ, চামড়ার কোথাও কোথাও শুকনো খসখসে ছোট ছোট দানার মতো ওঠা বহিস্থ উপাদান বা অ্যালার্জেনের সংস্পর্শে ত্বকে প্রদাহ হলে ত্বকে অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাইটিস বলা হয়। লক্ষণ ও উপসর্গ: ত্বকে ছোট ছোট ফোস্কা পড়া, ফোস্কাগুলো ভেঙে যায়, চুয়ে চুয়ে পানি পড়া, ত্বকের বহিরাবরণ উঠে যায়, ত্বক লালচে হয় এবং চুলকায়, চামড়া ফেটে আষ্টে হয়। একজিমা, একজিমা বংশগত চর্মরোগ যার ফলে ত্বক শুষ্ক হয়, চুলকায়, আষ্টে ও লালচে হয়। খোঁচানোর ফলে ত্বক পুরু হয় এবং কখনো কখনো উঠে যায়। এর ফলে জীবাণু দ্বারা আক্রান্ত ত্বক থেকে চুয়ে চুয়ে পানি পড়ে এবং দেখতে ব্রণ আক্রান্ত বলে মনে হয়। এটি সচরাচর বাচ্চাদের মুখে ও ঘাড়ে এবং হাতে পায়ে বেশি দেখা যায়। অ্যালার্জিক কনজাংটিভাইটিস, চোখে চুলকানো ও চোখ লাল হয়ে যায়। খাওয়ার অ্যালার্জি, উপসর্গ: পেটে ব্যথা, বমি বমি ভাব, বমি হওয়া এবং ডায়রিয়া। পার্শ্ব প্রতিক্রিয়াজনিত অ্যালার্জি, এটা খুবই মারাত্মক। অ্যালার্জেন শরীরের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে এটা শুরু হয়ে যেতে পারে। নিচে উল্লেখিত উপসর্গগুলো হতে পারে: চামড়া লাল হয়ে ফুলে ওঠে ও চুলকায়, শ্বাসকষ্ট, নিঃশ্বাসের সঙ্গে বাঁশির মতো আওয়াজ হয়,
মূর্ছা যেতে পারে, রক্তচাপ কমে গিয়ে রোগী শকে চলে যেতে পারে। সাধারণ অ্যালার্জি উৎপাদক: মাইট, মোল্ড, ফুলের রেণু বা পরাগ, ঠান্ডা ও শুষ্ক আবহাওয়া, খাদ্যদ্রব্য, ঘরের ধুলা ময়লা, প্রাণীর পশম ও চুল, পোকামাকড়ের কামড়, ঔষধসহ কিছু রাসায়নিক দ্রব্যাদি, প্রসাধনী সামগ্র, উগ্র সুগন্ধি বা তীব্র দুর্গন্ধ। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা: রক্ত পরীক্ষা, বিশেষত রক্তে ইওসিনোফিলের মাত্রা বেশি আছে কিনা তা দেখা। সিরাম আইজির মাত্রা, সাধারণত অ্যালার্জি রোগীদের ক্ষেত্রে আইজির মাত্রা বেশি হয়ে থাকে। স্কিন প্রিক টেস্ট, এই পরীক্ষায় রোগীর চামড়ার উপরে বিভিন্ন অ্যালার্জেন দিয়ে পরীক্ষা করা হয় এবং এই পরীক্ষাতে কোনো প্রকার জিনিসে রোগীর অ্যালার্জি আছে তা ধরা পড়ে। স্পেসিফিক আইজি টেস্ট, এই পরীক্ষা স্কিন প্রিক টেস্টের অংশ। এই পরীক্ষাটি ডিজিটাল পদ্ধতির, যা রক্ত নিয়ে করা হয়। বুকের এক্স রে, হাঁপানি রোগের ক্ষেত্রে চিকিৎসা শুরু করার আগে অবশ্যই বুকের এক্স রে করে নেওয়া দরকার, যে অন্য কোনো কারণে শ্বাসকষ্ট হচ্ছে কিনা। স্পাইরোমেট্রি বা ফুসফুসের ক্ষমতা দেখা, এই পরীক্ষা করে রোগীর ফুসফুসের অবস্থা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। চিকিৎসা: অ্যালার্জেন পরিহার, যখন অ্যালার্জির সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় তখন তা পরিহার করে চললেই সহজ উপায়ে অ্যালার্জি নিয়ন্ত্রণ করা যায়। ঔষধ প্রয়োগ: অ্যালার্জি ভেদে ঔষধ প্রয়োগ করে অ্যালার্জি উপশম অনেকটা পাওয়া যায়। অ্যালার্জির ভ্যাকসিন বা ইমিউনোথেরাপি, অ্যালার্জির দ্রব্যাদি এড়িয়ে চলা ও ওষুধের পাশাপাশি ভ্যাকসিনও অ্যালার্জিজনিত রোগীর সুস্থ থাকার অন্যতম চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতি ব্যবহার করে কর্টিকোস্টেরয়েডের ব্যবহার অনেক কমে যায়, ফলে কর্টিকোস্টেরয়েডের বহুল পার্শ্ব প্রতিক্রিয়া থেকে রেহাই পাওয়া যায়। বিশ্বের অধিকাংশ দেশে, বিশেষ করে উন্নত দেশগুলোতে এই চিকিৎসা পদ্ধতি দেওয়া হয়ে থাকে। বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই ভ্যাকসিন পদ্ধতির চিকিৎসাকে অ্যালার্জিজনিত রোগের অন্যতম চিকিৎসা বলে অভিহিত করেন। এটি অ্যালার্জি রোগীদের দীর্ঘমেয়াদী সুস্থ থাকার একমাত্র চিকিৎসা পদ্ধতি। আগে ধারণা করা হতো অ্যালার্জি একবার হলে আর সারে না, কিন্তু বর্তমানে চিকিৎসা পদ্ধতি যথেষ্ট উন্নতি হয়েছে। প্রথম দিকে ধরা পড়লে অ্যালার্জিজনিত রোগ একেবারে সারিয়ে তোলা সম্ভব। অবহেলা করলে এবং রোগ অনেকদিন ধরে চলতে থাকলে নিরাময় করা কঠিন হয়ে পড়ে। বর্তমানে অ্যালার্জিজনিত রোগের ভ্যাকসিন সহ উন্নত চিকিৎসা আমাদের দেশেই হচ্ছে।